মায়ের স্তন পান করি, কিন্তু মায়ের বুকে কিন্তু কোনো জ্বালা নাই। ৫ বৎসরে বাচ্চা শিশু মায়ের বাক্যে কত সৌন্দর্য পাঠ আগে বলেছিল বাবাকে, বাবা যুদ্ধে যাওয়ার আগে সত্যজাদের এসে তুমি আসবে আমার পাশে। দুর্যোধন বুঝতে পারেন, শাস্ত্রে বলেছি ডাকাতের কাছে কেহ যদি নৌকা ভিড়ায়, ডাকাতে কিন্তু কখনো নৌকা মারে না। যত বড় ডাকাতি হোক, তার ঘাটিয়ে যদি কেউ যদি একবার নৌকা ভিড়ায়, কখনো তার নৌকা ডাকাতে মারবে না। তো যাক, যদিও বিপক্ষ কৃষ্ণ জানাতো, তবু যখন মায়ের ভাষা বুঝতে পারলাম না, এগিয়ে গিয়ে দেখি কি ঘটনা। রাগিতে গিয়ে বলেছিল প্রভু, মায়ে বলল সত্য যাদের মায়ের কাছে গিয়ে বলছিল, আমি বুঝতে পারি মনে মনে মিথ্যা কথা বলাটা তো খুব অন্যায়। বলবো তাই বুঝতে পারলাই? শোনো, সত্য যাদের অর্থাৎ তার শরীরে কানের হাওয়া লাগে নাই, কানের বাতাস যার শরীরে লাগে নাই, ৫ম বৎসরে বাচ্চা যেমন উলঙ্গ অবস্থা মায়ের পক্ষের থেকে তত্ত্ব অবস্থায় তুমি মায়ের কাছে যাওয়া চাই। বলে দিল, সমস্ত বেশন তুলে দিল, মায়ের কাছে যাইতেছে। কৃষ্ণ ভাবতেছে সত্যিকারে যদি এই বেশে যদি মায়ের কাছে যদি পৌঁছায়, এই যুদ্ধে আর ওকে ধ্বংস করা যাবে না, বিপদ হয়ে যায়। একটি ব্রাহ্মণের অনুমতি ধারণ করিয়া ওই রাস্তার নিকটে থাকলো। দাঁড়িয়ে বলছে দুর্যোধনের ঠাই, হে দুর্যোধন, কোথায় যাচ্ছ? তোমার কি কোনো লজ্জা ঘৃণা ভয় নাই? হ্যাঁ, এই যে মায়ার সংসার এসে গেল, তাহলে কি করতে হবে? বলে অন্তত লজ্জার স্থানটাতে একটু ঢাকা চাই। কিনে ডাকবো প্রভু? ওই কলার পাতা দিয়া হলে অন্তত লজ্জার স্থানটা ঢাকা চাই। শুনতে পাইয়া দুর্যোধন লজ্জার স্থানটুকু আবৃত করে দাঁড়িয়ে বলছে, আমার ছাই মা, মা, মা ডাকির যে কত সাপ, মা ডাকির যে কত ভালোবাসা, বিশ্ববিধাতা ওটা হতে পারে না। মা, তোমার সম্মুখে মায়ের চক্ষু বান্ধব করে বসে আছি, ভাবছি জীবনের প্রতিজ্ঞা করেছিলাম বংশে তখন একজন বেঁচে থাকে না, পুত্রের মধ্যে দর্শন করতে পারি, সব ছেড়ে দিয়ে মায়ের দুটি চোখ করেছি, যেই মাত্র ছিল বলেছিল, বাবা তোকেও আমি এই যুদ্ধে বাঁচাতে পারলাম না, তোকেও আমি এই যুদ্ধে আজকে বাঁচাতে পারলাম না। বলেছিলাম সমস্ত দেহটার মধ্যে মায়ের চোখ করেছি, মায়ের নজরটা করেছিল, কিন্তু যে জায়গাটায় কলার পাতা দিয়ে আবৃত করেছিল ওই জায়গাটা মায়ের চক্ষু পড়ল না, তার জন্য দুর্যোধন যুদ্ধে মারা গেল। যদি ওই জায়গায় যদি মায়ের চক্ষু যদি তো যুদ্ধে মারা হইত, তাহলে হেদনার তো তোমার কাছে জানাবার জন্য চাই, পদে পদে তুমি করেছ অন্যায়,
এই পদে পদে অন্যায় করে আমার 100 পুত্র কুরুক্ষেত্র সমরে মরে। এর জন্য দায়ী তোমাকে আমি বলবার জন্য চাই, তুমি ছাড়া অন্য কেহই এখানে দায়ী হতে পারেন না। বাস্তব প্রমাণ দিছিলাম না? পিছনে রাখো স্বর্ণের সিংহাসন, সম্মুখে রাখো সাধারণ সিংহাসন। কারণ আমার পুত্র দুর্যোধন বুঝতে পারবে আমি একজন রাজা। যেমন মনে করুন আপনাদের এখানে কবি গান গাইতে আমাদের মাননীয় কানাইপাল মহাশয় জানে যে কবির কি মর্যাদা, যার জন্য সুন্দর করে একটি স্টেজ বানিয়েছে, মাইকটা সুন্দর করে দিয়েছে। কেন দিয়েছে? কবির মর্যাদাটা বুঝতে পেরেছে। তদ্রূপ আমার পুত্র দুর্যোধন ছিল, জানতে পারবো যে নিশ্চয় রাজার যে মর্যাদা সেটা নিশ্চয় কৃষ্ণ জানে। তার জন্য স্বর্ণ সিংহাসন রেখেছে, আমি স্বর্ণের সিংহাসনেই বসি। তার জন্য গিয়া স্বর্ণের সিংহাসনে বসবো। তার জন্য এটা কি কোনো দুঃখ সন্তোষ হল? এটা কোনো অন্যায় হয়েছে? তার জন্য কোনো অন্যায় হয় নাই। কথাটা আমি আপনাদেরই কাছেই ধরে তুলতেছি। যাই হোক, এরকম অনেক প্রমাণ দিতে পারি, অনেক কথা বলতে পারি। আর বেশি কথা বলবো না, আমি বেশি কথা আর বলবো না। এখন ছোট্ট একটা বাদিয়া আমি যাচ্ছি আপনাকে ছাড়িয়া, এসে দেখি বিপক্ষে কি বলে, তারপরে কথা বলবো। অনেক অল্প সময়
একমাত্র ওই মায়েই জানে পুত্রীর যে কত পুত্রীর যে কত ভালোবাসো, যার অন্তরে একেবারে লেগেছে ওই যে মায়াই একেবারে হারিয়েছে। ওই মায়ের বুঝি মাতাকে কত সাত, পুত্রটাকে কত সাত, এই বাড়িতে কিন্তু আমাদেরকে হলু দেবে না। এই যে দাদা এই পৃথিবীতে 1 লক্ষ টাকার যদি কারো যদি প্রয়োজন হয়, একটি পুত্র সন্তান যদি থাকে, ওই সন্তানে বলে যে বাবা এই তো নেও তোমার কত টাকা প্রয়োজন, এই তো আর যার বিশ্ব জগতে আগে জমনে চিৎকার করে যদি কেহ যদি কেঁদে কেঁদে যদি ওই জীবন যদি বিসর্জন দেয়, তবে বাবার সুবিধা নাই। কাঁধে কাঁধে মনে কাঁদ আমার